প্রায় সবাই অবকাশের দিনগুলোতে প্যারিস, রোম, ইতালির মতো জায়গায় যায় কিংবা যাওয়ার পরিকল্পনা করে থাকে। খুব সম্ভবত জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে এই জায়গাগুলোর কথাই জানে সবাই। যদিও সব ভ্রমণ পিপাসুদের মনে এসব ট্যুরিস্ট স্পটগুলো একটা আলাদা জায়গা নিয়ে আছে, কিন্তু আপনি যদি সবার থেকে একটু অন্যরকমভাবে আপনার ভ্রমণকে উপভোগ করতে চান তাহলে কিছু অপ্রচলিত স্থানে বেরিয়েও একটা ভালো ছুটি কাটাতে পারবেন। এই বছরে আপনার ছুটিতে ভিন্ন কিছু করতে চাইলে জেনে নিন এমন কিছু অপ্রচলিত ভ্রমণ গন্তব্যের কথা। সান্তা মনিকা ও বেভারলি হিলস। বছরের অফ সিজনে আপনি যদি হলিউডে ছুটি কাটানোর কথা ভেবে থাকেন তাহলে আপনার তালিকা থেকে বাদ দিয়ে দিন। লস এঞ্জেলসে যাচ্ছেন আর সান্তা মনিকাতে যাবেন না তা তো হয় না। এই শহরে আছে বিখ্যাত মনিকা পিয়ারের বাড়ি, উড়োজাহাজের জাদুঘর, যুদ্ধক্ষেত্র এবং আরও অনেক অন্যান্য আকর্ষণ। সাথে বোনাস হিসেবে বেভারলি হিলস থেকেও ঘুরে আসতে পারেন। কিন্তু মোটেও পুরোটা সময় হলিউডের জন্য বরাদ্দ রাখবেন না। এলিস আইল্যান্ড। ছুটির দিনে নিউ ইয়র্কে থাকতে চাইলে স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার আগে খানিকটা সময় হাতে নিন। আগে এলিস আইল্যান্ড থেকে ঘুরে আসুন। যদিও ফেরি থেকে লেডি লিবার্টির চমৎকার সব দৃশ্য দেখতে পারবেন, কিন্তু এর থেকে এলিস আইল্যান্ড অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। সান আন্তোনিও। সান আন্তোনিও দক্ষিণ টেক্সাসের একটি প্রধান শহর। আর এখানে অবস্থিত আলমো 18 শতকের একটি স্প্যানিশ জাদুঘর যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানকার বেশিরভাগ দালান বর্তমানে ধ্বংসপ্রায়, জাদুঘরে যা আছে তা শুধু রেপ্লিকা। তাই আলমো যাওয়ার আগে সান আন্তোনিওর চমৎকার নদীর পাড় ধরে হাঁটুন। মন ভালো হয়ে যাবে। ইউরেকা স্প্রিংস, আরকানসাস। মিডওয়েস্টের অন্যতম আকর্ষণ ব্রানসন, তার ঠিক অল্প দূরত্বেই আরকানসাসের ছোট্ট একটি শহর ইউরেকা স্প্রিংস অবস্থিত। শহরটি প্রকৃতির অদ্ভুত মাদকতায় পূর্ণ এবং ঐতিহ্যগত দিক দিয়েও সমৃদ্ধ। আর এই কারণে এটি ইতোমধ্যেই আমেরিকার সেরা গন্তব্য তালিকায় জায়গা করে নিয়েছে। ট্যুর মন্টপার্নারেস। আইফেল টাওয়ারকে পৃথিবীর সেরা দর্শনীয় স্থান হিসেবে ধরা হয়। কিন্তু কখনো কি ফ্রান্সের ট্যুর মন্টপার্নারেসের নাম শুনেছেন? এটি আসলে 210 মিটার উচ্চতার একটি অফিস ভবন যা প্যারিসের মন্টপার্নারেস এলাকায় অবস্থিত। 2011 সাল পর্যন্ত এটি ফ্রান্সের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত ছিল এবং এখন পর্যন্ত এটি ইউরোপীয় ইউনিয়নের 14তম উঁচু ভবন। পুরো প্যারিস শহরকে এক নজরে দেখতে চাইলে আইফেল টাওয়ারে না গিয়ে ট্যুর মন্টপার্নারেসের শীর্ষে উঠে পড়ুন। শহর আপনার চোখে অদ্ভুত রূপে ধরা পড়বে। তাহলে আসছে ছুটিতে ভেবে নিন কোথায় যাবেন আর উপভোগ করুন অন্যরকম ভ্রমণ গন্তব্য।